তো ওই পাশে এমন পরিমাণে হচ্ছে একটা মেশিন চলতেছে, যা কথা বললো এখন কথা বুঝতে পারবেন না। এখন এখন আপাতত এটা অফ আছে মেশিনটা। ওই দেখেন কালো ধোঁয়া দেখছেন, নীলা ধোঁয়া বের হইতেছে ও যে উপরে। তো এখন আমি যে জায়গাটা আছি দাঁড়ানো, এটা হচ্ছে ডিসি অফিসের ভিতরে সব থেকে পুরান বিল্ডিং, একবারে অনেক বছরের পুরনো। এই দেখেন দেখছেন, এখানে আপনার পুরান গাড়িও আছে রাখা, এই যে। তো এইগুলো আসলে আপনার অনেক বছর মানে আগের পুরানো, কারণ এইগুলো এখন একবারে অকার্য হিসাবে একবারে আপনার মানে এখন এখানে রয়ে গেছে। দেখেন এখানে প্রতিটা অংশ, প্রতিটা যন্ত্র দেখছেন সবগুলো আস্তে আস্তে পরে মানে পচে পচে যাবে, সোজা কথা। হ্যাঁ, কেউ ধরবেও না, কেউ ছুবেও না। তো এগুলো দিয়ে এখন কি করবে? এখন এগুলো দিয়ে কিছুই হবে না আর, বুঝছেন? তো আমি প্রথম অবস্থাতে মানে যখন এখানে আসছিলাম তখন এইগুলো সব কিছুই ছিল। আর একটা জিনিস কীরকম, যে এগুলো হচ্ছে সরকারের আওতাভুক্ত, এগুলো থাকে। তো এইগুলাতে আপনার কোনো হাত দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। এই জন্য এইখানে দেখেন এগুলো পয়চা পয়চা এইভাবে মনে করেন, ধরেন এইভাবে এইগুলা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তো তারপরেও মনে করেন এইখানে যে ভূতুরের বাড়ির মতো লাগে দেখতে, এই যে বাড়ি দেখছেন এটা, এই আশপাশ যে তুলসী গাছগুলো, এগুলো দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না আসলেই? এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এইটা যে এই সামনে যে ভবনটা দেখতেছেন, এটা হচ্ছে একদম পুলিশ কোয়ার্টার। এখানে সব পুলিশরা থাকে আর কি, গার্ড পুলিশ যেগুলো থাকে ডিসি অফিসের ভিতরে, যারা গার্ড দেয় তারা থাকে। আর এই যে এইখানে যেটা দেখতেছেন, এটা কিন্তু আপনার গাড়ি ধোয়, গাড়ি পরিষ্কার করে এইখানে। আমার এখন প্রচণ্ড পরিমাণে হচ্ছে আপনার গরমে ধরছে, মানে খুব খারাপ একটা অবস্থা, বুঝছেন? এগুলো এখন তাই না সব খুলতে হবে, কারণ মানে আসছিলাম ঠান্ডার কথা চিন্তা করে, কিন্তু এখন আর ঠান্ডা লাগতেছে না, এখন গরম লাগতেছে। আর এই এক গাড়ি আছে রাখা সামনে, বিশাল বড়। তো